বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে 3.1 3.2 এর আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 করছিলাম, ঢাকা বোর্ড 16 করছিলাম, রাজশাহী বোর্ড এইচডব্লিউ দিয়েছিলাম। তোমরা করছো কিনা জানি না, তবে এখানে একটা অঙ্ক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অঙ্কটা করে দিই, সম্ভবত করোনি কেউ। 3 গরুর গ, 3 গরুর গ অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো মুহূর্তে আসতে পারে। 3 গরুর গটা, সরি 3 না, এটা হচ্ছে তোমাদের তো 3 পারবা না তোমরা। হচ্ছে রাজশাহী বোর্ডের গুরু, রাজশাহী বোর্ড 2017 গুরুর গ খ নং হতে প্রাপ্ত। আমার বের করতে বলছে a ইকুয়াল টু √3 প্লাস √2, এটা প্রমাণ করতে বলছে। খ নং হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত কি পেয়েছিলাম? খ নং a কিউ প্লাস 1/কিউ। খেয়াল করবা অঙ্কটা, a কিউ প্লাস 1/কিউ ইকুয়াল টু কত? এই √3 এটা পাইছিলাম। এখান থেকে এটার মান বের করতে বলছে। তাহলে প্রথমে লসাগু করো, আড়াআড়ি গুণ করো 18√3 কিউ, ওটাকে এক পাশে নিয়ে আসো। এটাকে সূত্র ফেলাও, a স্কোয়ার মাইনাস 2a কত দিলে 18 হয়? 18√3 হয়। তাহলে এটা দিলে, তাহলে এটা হচ্ছে বি। যেহেতু এটা বি লিখছি, এটা বি লিখলাম, বি স্কোয়ার দিছি, এটা তো ছিল না এখানে, তাহলে মাইনাস 9√3 বি স্কোয়ার প্লাস 1টা ছিল লিখে দিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab। এ তো এটা ছিল বি, এটা তাহলে বি স্কোয়ার, যেহেতু এটা এখানে ছিলই না তাহলে এটা মাইনাস করে দিলাম, প্লাস 1 লিখলাম। এই লাইনটা তো মনে রাখতে হবে, এটা সহজ। এ কিউ মাইনাস বি স্কোয়ার, এটা করলে 81, 81 এটা 3 দিয়ে গুণ করলে 243, 243 যোগ 1 ইকুয়াল টু 0। এ কিউ মাইনাস 9√3 স্কোয়ার 242 ইকুয়াল টু 0। এ কিউ মাইনাস 9√3 এ স্কোয়ার 242। আমরা তো এই স্কোয়ারটা উঠাবো, স্কোয়ারটা যদি উঠাই তাহলে এখানে ক্যালকুলেটরে চাপ দাও, ক্যালকুলেটরে চাপ দিয়ে রুট করলে পরে এটা আসবে 11√2, 11√2। তাহলে এটা ওই পাশে নিয়ে যাও, বা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বললাম, আর এই অঙ্কটা অনেকবার পড়াইছি, আবারও করে দিলাম, যেটা অনেক গুরুত্বপূর্ণ। এটা এ কিউ আমার 3 এ ইকুয়াল টু কত? √3 আর √2 আনতে হবে। তাহলে এক আর এটা সাজাবো, এ স্কোয়ার, যেহেতু এখানে কিউ আছে, কিউ এর সূত্র এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এখানে যেহেতু √3 আর √2 ছিল, এই জন্য √3 এবং √2 আকারে সাজাইছি। তাহলে এটা কত লেখা যায়? দেখো, এটা 3√3, এটা হচ্ছে 3√3, আর এটা হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার 3 2 6, তাহলে 9 মিলে গেছে। একটু ক্যালকুলেশনটা মনে রাখবো, আমরা যেটা বের করতে হবে ওটারই ঘন ফেলবে এখানে। তাহলে এ কিউ ইকুয়াল টু কত? এ প্লাস বি হোল কিউ, কিউ কিউ চলে যায়, তাহলে এ ইকুয়াল টু কত? √3 প্লাস √2। এরপরে রাজশাহী বোর্ড 2016, রাজশাহী বোর্ড 16, রায়শা তার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি ও উপবৃত্তির মোট 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। বার্ষিক তোমরা এটা পারবা, তোমরা একটা পারবা, তোমরা একটা চেষ্টা করবা। যদি কোনো সমস্যা ফিল করো বা পারতিছো না, তাহলে আমি পরে করে দিব রাজশাহী বোর্ডেরটা।
এরপর হচ্ছে আমরা দিনাজপুর বোর্ডে যাব। দিনাজপুর বোর্ডেটা অলরেডি আমি করে ফেলছি। রাজশাহী বোর্ড 16, দিনাজপুর 16, দিনাজপুর 16, কুমিল্লা বোর্ড 17, কুমিল্লা 17, কুমিল্লা 17। এই 3টা অঙ্ক করবা। যদি কোনো সমস্যা থাকে দেন আমাকে ফোন দিয়ে বলবা যে সমস্যা আছে, আমি কি করব ওটা সলভ করে দিব। আমরা ফিজিক্সে যেটা করতেছিলাম, আমি ক নাম্বারটা পড়া দিছিলাম যে পড়ে লিখে অবশ্যই পাঠায়। আর এখন হচ্ছে 11 অধ্যায়ের পদার্থ 11 অধ্যায়ের খ নাম্বার প্রথম 10টা পড়বা। খ নাম্বার প্রথম 10টা, 11 অধ্যায়ের খ নাম্বার প্রথম 10টা পড়ে লিখে আমাকে অবশ্যই পাঠাবো ওটা। হায়ার ম্যাথের আজকে শুধু এইচডাব্লিউটাই বেশি হবে, কারণ আজকে গেলে পরে কারো কোনটা সমস্যা আছে ওটা আমি সলভ করতে পারবো। হায়ার ম্যাথের তোমরা করবা 5, 6, 5, 6, 8, 9, 5, 6, 8, 9 আর 12 নাম্বার 3টা অঙ্ক করবা। 5টা অঙ্ক করবা, 5, 6, 8, 9, 12। সৃজনশীল একটা আছে। মোটে অঙ্ক 5টা করে আমাকে সেন্ড করবা। যদি কোনো সমস্যা থাকে লিখে দিলে আমি ওটা সলভ করব। এরপরে আমরা আজকে নতুন একটা সাবজেক্ট ধরবো, সেটা হচ্ছে সমাজ। সমাজের প্রথম অধ্যায় থেকে আমরা যাব। প্রথম অধ্যায় প্রথমে আমরা চলে যাব হচ্ছে 5 পৃষ্ঠায় চলে যাও। 5 পৃষ্ঠায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই প্রশ্নটা পড়বা। আওয়ামী লীগ মুসলিম লীগের সম্পর্কে লিখো। আওয়ামী লীগ মুসলিম লীগ সম্পর্কে লিখো, এই দুইটা প্রশ্ন পড়বা। তাহলে প্রথম প্রশ্ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণনা করো, আর হচ্ছে আওয়ামী লীগ মুসলিম লীগ সম্পর্কে বর্ণনা দাও। এখানে বলছে এগুলো বোঝানোর কিছু নেই, তোমরা পড়বা, এগুলো পারবা, এই দুইটা টুটস্থ করে ফেলবা। তারপরে আমরা যাব কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি আমরা ছিলাম হচ্ছে ইলেকট্রিপ্লেটিং এবং ধাতু পুনঃক্রিয়াকরণ করছিলাম। এরপরে চলে যাব সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড গ্যাস আমরা কিভাবে পেতে পারি। সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড, সালফার কেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 255 পৃষ্ঠার সালফার ডাইঅক্সাইড। সালফারকে বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সালফার ডাইঅক্সাইড গ্যাস অত্যন্ত বিষাক্ত। এই গ্যাস নাক বা মুখের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করলে শরীরে কোথায় সালফার ডাইঅক্সাইড গ্যাস চোখে প্রবেশ করলে চোখে জ্বালা পোড়া হয়। কয়লার মধ্যে যদি সালফার থাকে বা পেট্রোলিয়াম তেলের মধ্যে যদি সালফার থাকে তবে কয়লা বা তেলকে বাতাসে পোড়ালে কয়লা বা তেলের মধ্যে সালফারের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তীব্র ঝাঁঝালো সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই গ্যাস বায়ুমণ্ডলে চলে যায়। যখন বৃষ্টি হয় তখন এই গ্যাস পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, যেটি বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে। এই বৃষ্টিকে কি বলা হয়? অ্যাসিড বৃষ্টি বলা হয়। তাহলে প্রথমে আমরা যদি এটা বিক্রিয়া আকারে লিখি, এটাকে যদি আমরা বিক্রিয়া আকারে লিখি তাহলে প্রথমে সালফার করবে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে। সালফার ডাইঅক্সাইড যদি কয়লা বা তেলের মধ্যে থাকে তাহলে ওটা জ্বালাইলে, সালফার যদি তেল বা কয়লার মধ্যে থাকে ওটা জ্বালাইলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড হয়ে আকাশে চলে যায়। যখন এটা বৃষ্টি হয়, বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির পানির সাথে এটা পৃথিবীতে ফিরে আসে। তখন এই সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে H2SO4 উৎপন্ন করে। H2SO3 উৎপন্ন করে। H2 সালফিউরাস অ্যাসিড, এটাকে বলা হচ্ছে H2SO3 সালফিউরাস। আর H2SO4 এটা হচ্ছে সালফিউরিক, তাহলে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে পানির সাথে বিক্রিয়া করে। এই সালফিউরিক অ্যাসিডটা যখন পানির সাথে অর্থাৎ বৃষ্টি আকারে মাটিতে পড়ে তখন ওটাকে বলে অ্যাসিড বৃষ্টি।
সালফার ডাইঅক্সাইডটা পড়বে এবং স্পর্শ পদ্ধতিতে ধাপ আছে তিনটা ধাপ আছে। আমি একদম টুটস্থ করেছি, আমি বলছি যে প্রশ্নটা আসবেই। তাহলে তোমরা দুইটা প্রশ্ন করবে, একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপর আমরা যদি বায়োলজিতে চলে যাই, বায়োলজিতে আমরা হরমোন পড়তেছিলাম। থাইরয়েড সমস্যাটা পড়বা, থাইরয়েড সমস্যা পৃষ্ঠা নাম্বার 222। থাইরয়েড সমস্যা পড়বা এবং ডায়াবেটিক্স রোগ নির্ণয় এবং চিকিৎসা। ডায়াবেটিক্স রোগ নির্ণয় এবং চিকিৎসাটা এবং থাইরয়েড সমস্যা, এই দুটো পড়বা, পড়ে আমাকে পাঠাবা। তাহলে যে বিজ্ঞানের দুইটা, রসায়নের দুইটা, পদার্থের দিছি হচ্ছে 10টা প্রশ্ন, অবশ্যই পড়া কমপ্লিট করো। গণিতের দিছি হচ্ছে 3টা সৃজনশীল, আর হার ম্যাথের দিছি 5টা। এগুলো কমপ্লিট করে আমাকে সেন্ড করো, যদি কোনো সমস্যা থাকে ওটা বললে আমি তারপর এটা সলভ করে দেবো। বাই।